আমার মতো যারা সিঙ্গেল মাদার আছো বা যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তাদের অসুবিধাটা কেউ বুঝবে না। একমাত্র যারা আমার মতো সিঙ্গেল মাদার আছো একমাত্র তারাই বুঝবে। কারণ আমাদের নিজেদের কোনো দরকার বলো, কোনো কাজ বলো বা ছোট বাচ্চা যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই। ছোট বাচ্চার দেখভাল করা, বাড়ির কাজকর্ম, তারপর বাচ্চার কোনো কিছু হলে, অসুস্থ হলে নিজেকেই দৌড়াতে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে কোথায় যাচ্ছি সেটা আগে বলি চলো। হ্যাঁ, আজকে আমি রেডি হচ্ছি, আজকে যাচ্ছি সিজাকে নিয়ে ডক্টরের কাছে। কারণ সিজা বড্ড অসুস্থ, কালকে থেকে খুবই অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা তো জানোই যে সিজা খুবই দুষ্টু, খুবই দুষ্টুমি করে, এত পরিমাণে জল ঘাটাঘাটি করে। আর আমাকে তো বাড়িতে কাজ করতে হয়, বলো কতটা বাচ্চা নিয়ে কতক্ষণ ধরে থাকবো বলো, কোলে নিয়ে বসে থাকবো সেরকম অবস্থা তো নয় আমাদের। তো যাই হোক, ও এতটা ক্লান্ত হয়ে গেছে, এত দুর্বল হয়ে পড়েছে শরীরটা, আজ দুরাত থেকে নিজেও ঘুমায় না। আর আমার তো কী করে ঘুমাবে বলো, বাচ্চা না ঘুমালে, যে যতই থাক বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের কষ্টটা ভাগ কেউ নিতে পারবে না। তো দুরাত থেকে ঘুমায়নি, আমার কাছে ওষুধ ছিল সেটা দিয়েছি, তাতে কোনো কাজ হচ্ছে না। তাই জন্য ওকে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওকে সকালে ডক্টরের কাছে নিয়ে যেতাম, কিন্তু সকালে আমার একটু কাজ ছিল বাইরে, ব্যাংকে যেতে হয়েছিল, তো সেই জন্য সকালে যেতে পারিনি, তাই বিকালে যেতে হবে। আর বিকালে যাব, ওকে যে ডক্টরের কাছে দেখাই সেই ডক্টরের কাছে হঠাৎ ফোন করে নাম লেখানোর জন্য যখন ফোন করি জানতে পারি ওই ডক্টর ছুটিতে আছে, এখন 4-5 দিন বন্ধ থাকবে ওনার চেম্বার। তো তখন তো আমি সত্যি কি করব ভেবে পাচ্ছিলাম না, কারণ ওই ডক্টরের ওষুধ ছাড়া সৃজা কোনো ওষুধ ধরতে চায় না। তো তারপর আরেকটা ডাক্তারের কথা আমার মাথায় আসলো, যখনই ওনাকে না পাই, ওনার চেম্বার বন্ধ থাকে, তখন আমি এই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিই, এই ডাক্তারবাবুকেই দেখাই। কারণ সৃজার যখন ডেলিভারি হয়েছিল নার্সিংহোমে, তখন তারপর থেকে এই ডাক্তারবাবুকে মাঝে মাঝে দেখাতাম। তো তারপরে ওই ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করলাম ফোন নাম্বার নিয়ে। তো তখন জানতে পারলাম যে হ্যাঁ, ওনার চেম্বার খোলা আছে, আর উনি সন্ধে 7টার দিকে বসবেন। ওই জন্য আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার পর। আর আমি তো রেডি হয়ে গেছি, তারপর সৃজাকে রেডি করানোর পালা। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যে সৃজা অসুস্থ, কারণ সারা রাত্রি ঘুমায়নি, সকাল থেকে শরীরটা খুবই দুর্বল ছিল, আর তো কিছুই খাওয়াতে পারছিলাম না, একমাত্র কৌটো খাবার একটু খাইয়েছিলাম, এখনও অবধি কিছুই খাইনি। তাও দেখো, এত বদমাশি কিন্তু কম নেই, ঠিক আছে, শরীরটা অসুস্থ তবুও বদমাশি চলছে। তো যাই হোক, ওকে রেডি করানো, আমি রেডি হওয়ার পরে ওকে রেডি করালাম। মা, আমি আর সৃজা 3জনে গেছিলাম। সৃজাকে নিয়ে যখন এভাবে বাইরে একা একা ডাক্তারের কাছে যেতে হয়, তখন সত্যি ভীষণ একা লাগে। মনে হয় যে যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে হয়তো আমাকে এতটা কষ্ট করতে হতো না। বাড়িতেও যখন কাজ করি, কাজের মধ্যে একা একা বাচ্চা সামলাতে হয়, তখন একটা